এই হচ্ছে গোড্ডা, ড্রাইভারের কেবিন। চলো সামনে বস, জানলা দেখে আমরা বসবো। এটা এক্সপ্রেস নয়, কিন্তু লোকাল না, এটাকে প্যাসেঞ্জার ট্রেন বলে। কামরাগুলো দেখো, প্রত্যেকটা কামরাই ফাঁকা, ভিড় নেই কোন। এবার আমরা দেখবো জানলা দেখে, শুধু জানলা না, হাওয়া পাবো সেরকম জানলা দেখবো। এটা ঘর ঘর শব্দ হবে, এটা যাবো না, বুঝলে, এটা শব্দ হবে। জায়গা প্রচুর তো, কোথায় বসবো বুঝে উঠতে পারছি না। চলে এইটা উঠে পড়ি। এখন বাজে 11:44, মানে 45, পৌনে 12টা। আরে দেরি আছে এখনো, 15-20 মিনিট, এখনো 20 মিনিট বাকি। গাড়ি ছাড়তে আর 15-20 মিনিট বাকি। এখনো দেখুন কামরার অবস্থা, সব ফাঁকা, পুরো ওই মাথা অব্দি লোক দেখা যাচ্ছে। এই আমাদের জায়গা, আমরা দুজন দেখছি। কেক তুলছে, ওরা তো কেক খাবে, কিছু লোক এসেছে এখন। কিছু খাবি তোরা, চিড়ে ভাজা ভাজা কিছু নেবো? তুই খাবি কি, কেক খাবি একটা? চিপস দোকান চলে গেল, চিপস এখন হবে না। এদিকে দেখুন লোকাল ট্রেন সে দাঁড়িয়ে আছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এক্ষুনি গাড়ি ছাড়বে। ডান দিকের এটা হচ্ছে ওয়াশরুম, সম্ভবত কেউ গেছে। তো মেমু প্যাসেঞ্জারও ওয়াশরুম আছে, যেটা যাত্রীদের কাজে লাগবে। ছেড়ে দিল। যারা আপনারা বোলপুর বা শান্তিনিকেতন, বোলপুর বা প্রান্তিক এসব জায়গায় যেতে চাইছেন এবং রিজার্ভেশনের টিকিট পাননি, তাদের জন্য এই ট্রেনটা। প্রথমে আপনারা রিজার্ভেশন ছাড়াই যাবেন, শুয়ে শুরু করবেন, তারপরে হয়তো পরে একটু বসতে হতে পারে। ফাঁকা ট্রেন পুরো, যাত্রা শুরু হবে শুয়ে। গাড়ি ছেড়ে দিয়েছে, শিয়ালদা প্ল্যাটফর্ম ছেড়ে দিল। প্ল্যাটফর্মে ফাঁকা, শুয়ে শুরু করতে পারেন। এদিকে লোকাল দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মেমু ট্রেন, গোড্ডা মেমু প্যাসেঞ্জার, শিয়ালদা গোড্ডা মেমু প্যাসেঞ্জার, 12টা 5 টাইম। আরেকটি লোকাল ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। আপনাদের যদি কনফার্ম টিকিট না হয়, তাহলে আপনারা অবশ্যই এই ট্রেনটাকে দেখতে পারেন, ট্রাই করে। 12টা 5 শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এবং 1:55 বা এরকম টাইম লাগবে বোলপুরে পৌঁছানো। শিয়ালদা ডিআরএম অফিস। পরের স্টপ দমদম, তারপরে ব্যারাকপুর। সময় 4 ঘন্টা নেবে ঠিকই, কিন্তু আপনাদের যেতে কোনো কষ্ট হবে না, বসার সিট পাবেন, আরামেই যাবেন। এই হচ্ছে মেট্রো লাইন, মেট্রো লাইন মানে দমদম ট্রেন। গ্যাংম্যানরা লাইনে কাজ করছে। দেখ মেট্রো, দেখ দেখ না, এই যে মেট্রো রেল। এই চলে গেল, লোকাল ট্রেন যাচ্ছে। গাড়ি আপাতত দমদমের সিগন্যালে দাঁড়িয়ে আছে, এই আর একটা লোকাল ট্রেন।
একটা কাজ করছিল, তার উপর থেকেই ট্রেন চলে গেল। আবার ওরা কাজ শুরু করবে। এই দেখুন, ওটা খোলা ছিল, সব খোলা অবস্থাতেই ওরা কাজ করবে। এখানে একটা কাপলিং খোলা ছিল, লাগিয়ে দিল আবার একটা। বাড়ি আসছে। ছেড়ে দিল গাড়ি, এবার দমদম স্টেশনে যেয়ে দাঁড়াবে। জাস্ট সিগন্যালের আগে দাঁড়িয়ে গেছিল গাড়ি। রেল লাইন ধরে লোকজন হেঁটে আসছে। আর এই বাঁদিকে এই পাঁচিলটার ওপাশেই মেট্রোর লাইন আছে। আবার কোনো মেট্রো যদি যায় তাহলে দেখাবো আবার। দমদম স্টেশন এসে গেছে, প্রচুর যাত্রী এখানে, কিন্তু সেটা দেখে ভাববেন না সবাই এই গোড্ডার প্যাসেঞ্জার। এখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সব লোকাল ট্রেনের। সামনের দিকে দু একজন যারা দাঁড়িয়ে আছে তারাই হয়তো ট্রেনে উঠবে, এই ট্রেনে উঠবে আর কি। দমদম ছেড়ে দিল, পরের স্টেশন ব্যারাকপুর। গাড়ি কিন্তু এখনো ফাঁকাই বলা যায়। পৌষ মেলা বা দোল উৎসবের সময় আপনারা এই ট্রেনটাকে ইউজ করতে পারেন। অন্যান্য ট্রেনে হয়তো টিকিট পাচ্ছেন না, কিন্তু এখানে কনফার্ম আপনি সিট নিয়ে যেতে পারবেন। ব্যারাকপুর এসে গেল। ব্যারাকপুর বিরিয়ানির জন্য বিখ্যাত, এবং এখানকার বিখ্যাত বিরিয়ানি হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। আমরা গতানুগতিক যেসব রেলওয়ে স্টেশন দেখে থাকি সেটা খুব নর্মাল থাকে, কিন্তু এই স্টেশনটা যেহেতু ব্রিটিশদের তৈরি, এর গঠন শৈলীটা দেখুন পুরোপুরি আলাদা। বড় বড় পিলার দিয়ে তৈরি। স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বেই আপনার দাদা বৌদির বিরিয়ানি। দারুণ প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ইছাপুর স্টেশন, যেটা বিখ্যাত রাইফেল ফ্যাক্টরির জন্য, আমাদের বাংলার গর্ব। চলে এসেছে শ্যামনগর, এখানকার কালী মন্দির খুবই বিখ্যাত। নৈহাটি ঢুকছে, প্ল্যাটফর্ম ডান দিকে বলে নৈহাটি জংশন, সাবওয়েটা। রাস্তায় মাঝখানে বেশ গার্ডেনিং করা আছে। অনেকগুলো যাত্রী উঠলো এখান থেকে, এবং মোটামুটি সিটগুলো অনেকটাই ভরলো। আপাতত সব ভরেনি এখন। নয়াটি ছেড়ে দিল, স্টেশনের পাশেই তিনটে ঘোড়া চড়ছে। এরপরে সামনে গঙ্গা আসবে, কিছুক্ষণের মধ্যে আমরা ব্যান্ডেল পৌঁছে যাব। ব্রিজের ওপর থেকে যখন ট্রেন যায় এই শব্দটা আমার শুনতে খুবই ভালো লাগে। আপনারা কারা এই শব্দটা পছন্দ করেন কমেন্টে জানাবেন। ব্যান্ডেল এসে গেল। এখানকার ব্যান্ডেল চার্চ খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন। ছোটবেলায় একবার সারা রাত ফাংশন দেখে আমরা কয়েকজন বন্ধু মিলে সাইকেলে করে ব্যারাকপুর এসেছিলাম বারাসাত থেকে। ব্যারাকপুর থেকে ট্রেন ধরে নৈহাটি গেছি, নৈহাটি থেকে ব্যান্ডেল গেছি, এবং ব্যান্ডেলে যে চার্চ ফার্চ দেখে গঙ্গার পাশে অনেকক্ষণ ঘুরে তারপরে বাড়ি ফিরেছিলাম, এবং বাড়ি যেয়ে বকাও খেয়েছিলাম। ওই দেখুন একটা লোকাল ট্রেন হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। শাপলা বলে গেল, পদ্ম শাপলা এইসব আছে। পদ্ম ছিল ওটা, শাপলা না। সাদা বক দেখতে পাচ্ছিস। যত আপনি বর্ধমানের দিকে এগোতে থাকবেন ততই দেখবেন ট্র্যাকের পাশে ধান চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে। এই পদ্ম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। ধান ক্ষেতের মাঝে বক দেখতে পাচ্ছিস, সাদা সাদা বক। এগুলো সব ধান লাগাবে, জমিতে জল জমে আছে। এই দেখবা কত ফুল
পদ্ম আছে, শাপলা আছে, সবই আছে। পান্ডুয়া এসে গেল। এখানকার রাজবাড়ি খুব বিখ্যাত। এখানেই আমার বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দেখুন লরি ফরি গুলো যাচ্ছে এখান থেকে, লরি যাচ্ছে আসছে। দারুণ রাস্তা, এই রাস্তাটা পুরো মাখনের মতো একেবারে। ইন্ডিয়ান ধাবা দেখছিস বাবা? এই ধাবাটায় যখন পিপিরা আসে তখন এখানটায় খাওয়া দাওয়া করে। পাল স্ট্রিট এটা। এই তো আর বেশিক্ষণ নেই, 2 ঘন্টা। দেখ জোরে বৃষ্টি নেমে গেছে রে। এই ব্যারিকেড গুলো বৃষ্টির। অনেকক্ষণ জার্নি করে বাচ্চাগুলো একটু ক্লান্ত হয়ে গেছে। এই দেখুন মুখটা দেখুন। গোডাউন দেখেছিস? ছাউনিটা দেখ, টিনের ছাউনিটা গোল দেখেছিস? জল পড়বে না। বর্ধমান জংশন। দেখতে দেখতে আমরা চলে এলাম সীতাভোগ মিহিদানার রাজ্যে, তার মানে বর্ধমান এসে গেল। দেখ বাবা, ফাইন করেছে, চেকার ধরেছে। একজন টিকিট না কেটে যাচ্ছিল, তাকে ধরে। এটা বেরিয়ে যাওয়ার পর বর্ধমান জংশন। এর আগে একবার আমরা মনে আছে নামলাম এখানটা এসে, অফিসে এক বন্ধু, তার কাছে গেলাম, তারপরে সীতাভোগ মিহিদানা আনলো, আমরা রুটি মাংস খেলাম ওখানে, তারপরে পিপি আসলো গাড়ি নিয়ে, আমরা বিকেল বেলা বেরোলাম। এখানে এসে অপেক্ষা করছি আর 1 ঘন্টা, 1 ঘন্টা। ওই দেখ স্নিফার ডগস, দেখবি বাবা? এটা অ্যাবান্ডন্ড হয়ে গেছে, পুরনো অফিস ছিল। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. ল্যান্ড গুলো সব একবার করা হয়েছে। এখানে প্রয়োজন হলে প্ল্যাটফর্ম বা পাশে যদি কোনো মালগাড়ি ফালগাড়ি রাখা হয়, সেক্ষেত্রে লরি ফরি যাতে যাতায়াত করতে পারে। On we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. বর্ধমান ছেড়ে আসার পর এটাই প্রথম স্টপেজ। এটার নাম হচ্ছে খানা জংশন। খানা জংশন কি খাবি বল? এখানে খাওয়া দাওয়া করতে হবে। ঢাল, এখানে অনেকগুলো ঢাল আছে। এটা নোয়াদার ঢাল, এটা পিচকুড়ির ঢাল, আর এটা হচ্ছে ঝাপটের ঢাল। এই হচ্ছে নোয়াদার ঢাল। এই নোয়াদার ঢালের একটা সুন্দর গল্প আছে, আপনাদের পরে বলছি। গল্পটা এরকম যে এই স্টেশনটি যখন তৈরি হয় তার আগে অলরেডি 2টো ঢাল তৈরি হয়ে গেছে, মানে একটা ঝাপটের ঢাল, একটা
আর পিচকুড়ির ঢাল। তো তারপরে যখন সাহেব বাবুর কাছে যখন বলা হয়েছে যে আর একটা স্টেশন হচ্ছে, তো তখন বলেছে নো আদার ঢাল। তো এরা ভেবেছে যে নো আদার ঢাল এটাই বলছে, তো নো আদার ঢাল এইটা বলেছিল সাহেব। তো এনারা মানেটা উল্টো বুঝেছে, সেই অনুযায়ী নো আদার ঢাল হয়েছে। গল্প বলতে বলতে গুসকরা পেরিয়ে গেল। এই হচ্ছে পিচকুড়ির ঢাল। turn us to thousands. বোলপুরের আগের স্টেশন নাম হচ্ছে ভেদিয়া। 3:44। এখানে জলই থাকে না, এবার তো এখন তো জল আছে না, বর্ষাকাল বলে জল আছে। এই নদে এখানে বন্যা হয় খুব। বন্যার জন্য বিখ্যাত অজয় নদ, সেটা পার হলাম। কিছুক্ষণের মধ্যেই বোলপুর ঢুকবে। আপনাদের চেষ্টা করলাম মোটামুটি যে কটা স্টপেজ আছে এই ট্রেনটি, সেই স্টপেজ গুলো সম্বন্ধে একটা ধারণা দেওয়ার। মোটামুটি ধরে নিন 4 ঘন্টার প্রায় জার্নি, 12টা থেকে 3:55 বা 3:45 নাগাদ বোলপুরে ঢুকবে। বোলপুর এসে গেল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওই যে গীতাঞ্জলি মিউজিয়াম, ওটা মিউজিয়াম, ওটা রেলওয়ে গীতাঞ্জলি মিউজিয়াম। আর এইখানে এই যে প্রতীক্ষালয় পাওয়া দেখছে IRCTC রিটায়ারিং রুম বুক করলে রিটায়ারিং রুমটা এখানে। যাত্রা শেষ, এবার আমরা নামবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।